ভারত বাংলাদেশ সীমান্তে ফের চলল গুলি। আত্মরক্ষার্থে ফের গুলি চালাতে বাধ্য হলো বিএসএফ। কোচবিহারের মাথাভাঙা বুড়াবুড়ি সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা, তার কেটে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। বিএসএফ এর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, অনুপ্রবেশ রুখতে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। অনুপ্রবেশের চেষ্টা বানচাল করলো বিএসএফ। কোচবিহারের মাথাভাঙা বুড়াবুড়ি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা আর তার কেটে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। বিএসএফ এর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলেও খবর পাওয়া যাচ্ছে। দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইন। দেবজ্যোতি, ঠিক কি হয়েছিল যে কারণে বিএসএফ এর তরফ থেকে পাল্টা জবাব দেওয়া শুরু হলো? দেখো, যেটা মূলত যে মাথাভাঙ্গার বুড়াবুড়ি সীমান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত, সেই ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীরা তারা কিন্তু অনুপ্রবেশের চেষ্টা করে, এমনটাই অভিযোগ জানিয়েছে বিএসএফ। এবং যেটা বলা হচ্ছে, সেই বুড়াবুড়ি সীমান্ত দিয়ে যখন অনুপ্রবেশকারীরা যখন ভারতে ঢুকতে চেষ্টা করে, তখন কিন্তু বিএসএফ এর উপরে অতর্কিতভাবে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এবং সেই সময় কিন্তু বিএসএফ নিজের আত্মরক্ষার জন্য গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই মাথাভাঙ্গা থানায় কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিএসএফ আরো যেটা দাবি করছে যে একজন জওয়ান কিন্তু আহত হয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অপরদিকে বিএসএফ যেটা আরো দাবি করছে যে যখন অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে, সেই সময় কিন্তু কর্তব্যরত জওয়ান যারা ডিউটি করছিলেন তাদের উপরে অতর্কিতভাবে অস্ত্র নিয়ে কিন্তু হামলা চালায় দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। তবে সব মিলিয়ে মাথাভাঙ্গা থানায় অভিযোগ জানিয়েছে বিএসএফ এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।